আসসালামু আলাইকুম। জিএসসি যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই। আর ভিডিওতে আমি কি বলবো প্রথমেই সেটা জেনে নেই। হচ্ছে রেজাল্ট কবে দেবে এবং খাতা মূল্যায়ন কিভাবে করা হবে এবারের পরীক্ষার, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আর ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কি বলতেছি। কেটে কেটে অবশ্যই দেখবেন না। আর সাবস্ক্রাইব যদি না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি না দরকার হয় তাহলে করবেন না, কোনো সমস্যা নেই। তাহলে চলুন শুরু করা যাক কথা না বলে। জেএসসির যে পরীক্ষাটা হলো এবার, রেজাল্টের খাতাগুলো কাটা হচ্ছে। অনেকেই অনেক ভিডিও তৈরি করেছে। অনেকেই বলেছে যে 78 পেলে নাকি গ্রেস দিয়ে তাকে A+ করে দেওয়া হবে। ভাই এটা কি মানে সোলের হাতের মোয়া নাকি? কখনোই না। কেন? A+ তো কমে দিবে এবার অবশ্যই, কারণ 78 পাইলে A+ পাওয়ার সম্ভাবনা থাকবেই না। কারণ প্রতি বছর A+ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এ কারণে সামনের বার থেকে সিজিপিএ পদ্ধতি করায় A+-এর হার কমে নিয়ে আসা হবে। তাতে করে স্টুডেন্টরা ভালো পড়াশোনা করতে পারবে এবং আরও ভালো জ্ঞান অর্জন করবে। এ কারণেই শিক্ষা বোর্ডের এরকম একটা রীতিনীতি চালু করা হচ্ছে। আপনারা কি বুঝতে পারলেন যে 78 পেলে A+ কখনোই দেওয়া হবে না? আপনারা যারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন, হয়তোবা আমার এই ভিডিওটি দেখার পর ভাববেন যে আমি ফালতু কোনো একটা ভিডিও করতেছি। ভাই আদৌ এটা সম্ভব না। আপনার এইটা সম্ভব হবে যে আপনি 27 পাইছেন, আপনাকে কিছু মার্ক গ্রেস দিয়ে পাশ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রতিটা শিক্ষক বা শিক্ষকেরা ছাত্রদের প্রতি দয়াশীল হয়ে এই কাজটা করে। কিন্তু আপনি 78 পেয়ে কীভাবে আপনি A+ পাওয়ার চিন্তাভাবনা করেন? এটা কিন্তু কখনোই সম্ভব না। আর রেজাল্ট কবে দেবে এটাও আমি বলবো। আর যারা এর আগে আমি একটা কথা বলে নেই, সেটি হচ্ছে যে আপনাদের রেজাল্ট যদিও বা খারাপ হয়, আপনারা ভাবতেছেন যে আর্টসে ভর্তি হব বা সায়েন্সে ভর্তি হব, যদি সায়েন্স রেজাল্টের উপর ভিত্তি করে সায়েন্স আর্টস, এটা কিন্তু কখনোই হয় না। আপনার বেসিক্যালি আপনার জীবনের ভিত্তি কিন্তু তখনই হয় যখন আপনি এসএসসি এবং এইচএসসিতে ভালো কিছু করবেন। আপনার যারা চাকরি বাকরি করবেন তারা কিন্তু জেএসসির সার্টিফিকেট কোথাও কোনো কাজে লাগাতে পারবেন না। শুধুমাত্র না বললেই না যে 3rd ক্লাস অর্থাৎ 4th ক্লাস যে চাকরিগুলো আছে, যেমন পিয়ন, ঝাড়ুদার, সরকারি চাকরি যেগুলো, শুধু এটার ক্ষেত্রেই শুধু জেএসসির সার্টিফিকেটটা লাগে। তবে এখন এসএসসিও সেটা সমমান করে দেওয়া হয়েছে। তো অতএব আপনাদের কিন্তু চিন্তাভাবনা কোনো করার কারণ নেই। A+ পাইলেন না, কাছাকাছি একটা মার্কস পেয়েছেন, এ কারণে যে আর্টস নিতে হবে তার কোনো মানে নেই। আপনি চাইলে সায়েন্স নিতে পারেন। আর সায়েন্স কেন নেবেন আমি এটা বলি, কারণ সায়েন্স থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট করা যায়। আর সায়েন্সের ছাত্ররা একটু পরিশ্রমী হয়, আর আর্টসেরগুলো একটু কম পড়াশোনা করে বিধায় আর্টস নেই। এটা বলা ঠিক না, সবাই পড়াশোনা করে, তবে সায়েন্স থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট হয়। আপনারা নিতে পারেন সায়েন্সটা, এবং কমার্সও নিতে পারেন। আর সায়েন্স থেকে আপনারা যে কোনো ডিপার্টমেন্টে চেঞ্জ হতে পারবেন, আর্টস থেকে কিন্তু তেমন একটা যায় না, সুযোগ থাকে না। কেননা সায়েন্স থেকে তাদের বেসিকটা নাই, ইন্টারমিডিয়েটেড শুধু সায়েন্স থেকে সায়েন্সে যাওয়াটা খুব ভালো। তবে আর্টস থেকে সায়েন্সে না যাওয়াটাই আমি উত্তম মনে করি, এর জন্য সায়েন্সটাকে বেটার মনে করতেছি। আর রেজাল্ট কবে দেবে এইটা নিয়ে বোর্ডে তুমুল আলোচনা চলতেছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন যে রেজাল্ট এটার একটু ঝামেলা চলতেছে, যে রেজাল্ট এবারে যেহেতু A+ কম হবে এবং পাশের হার বাড়িয়ে দেওয়া হবে, এ কারণে বোর্ডে অনেক প্রচণ্ড কাজ চলতেছে। এ কারণে তারা এখনও